ব্যাট হাতে নেমে মারলেন এক ছক্কা ও এক চার। বল হাতে উইকেট না পেলেও ছিলেন ইকোনমিক্যাল। পিএসএল এ দলীয় ব্যর্থতার দিনে অবশেষে উইকেট শূন্য ম্যাচ পার করলেন রিশাদ হোসেন। অন্যদিকে জয় দিয়ে নাহিদ রানাকে বরণ করে নিল পেশোয়ার জালমি। দীর্ঘ ব্যর্থতার পথ পাড়ি দিয়ে এবার জয়ের ধারায় ফিরল ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তান সুপার লিগে রিশাদদের বিপক্ষে নাহিদ রানার পেশোয়ার জালমির জয়ের গল্পটা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। দলের সবাই যখন ব্যর্থ তখনই ব্যাটিংয়ে নেমে এক ছক্কা ও এক চারে ছোট্ট ক্যামিও উপহার দেন রিশাদ হোসেন। একের পর এক উইকেট পড়ার মাঝে বাধা হয়ে আসেন টাইগার ব্যাটার, খেলেন স্বল্প সময়ের কার্যকরী ইনিংস। এদিন নাহিদ রানার পেশোয়ার জালমির বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ফকর জামানের উইকেট হারায় লাহোর কালান্দার্স। এই বাঁহাতি ওপেনারের কাছ থেকে আসে 8 বলে 10 রান। মোহাম্মদ নাইমের জায়গায় আজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আসিফ আলী। 6 বলে 4 রান করে তিনি বিদায় নেন লুক উডের শিকার হয়ে। মাঝে আব্দুল্লাহ শফিক ও ড্যারেল মিচেলও ছিলেন পুরোপুরি ব্যর্থ। মাত্র 21 রানে 4 উইকেট হারানোর পর স্যাম বিলিংস আশা দেখালেও ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এসে দুটি ছক্কা হাঁকিয়ে যোগ করেন 16 রান। ততক্ষণে 44 বলে 6 উইকেট নাই লাহোরের নামের পাশে। এমন চাপের মুখে ব্যাট করতে আসেন রিশাদ হোসেন। শুরুতে কিছুটা ভুগলেও দশম ওভারে হোসাইন তালাতের উপর চড়াও হন তিনি। প্রথম বলে ছক্কা হাঁকানোর পর শেষ ডেলিভারিতে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে মারেন আরো একটি বাউন্ডারি। যদিও পরের ওভারে আলজারি জোসেফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে 13 বলে 13 রান করে সাজ করে ফিরেন টাইগার অলরাউন্ডার। তবে তার ওই ইনিংসটা বেশ কার্যকরী ছিল লাহোরের জন্য। এদিকে সবার ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন সিকান্দার রাজা। এদিন পেশোয়ার জালমির বোলারদের বিপক্ষে একাই লড়াই করেন তিনি। মাঝে সঙ্গী হিসেবে পেয়েছিলেন হারিস রাউফ এবং আসিফ আফ্রিদিকে। শেষ পর্যন্ত তার 37 বলে 52 রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে 129 রানের লড়াই করার মতো পুঁজি পায় লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে পেশোয়ার জালমির ব্যাটাররাও শুরুতে মারাত্মক চাপে পড়ে লাহোর কালান্দার্সের পেসারদের সামনে। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে সাইয়ুম আয়ুবকে প্যাভিলিয়নে পাঠিয়ে আক্রমণ শুরু করেন শাহিন শাহ আফ্রিদি। পরের ওভারে টম কোহলার ক্যাডমোরকে বোল্ড করেন হারিস রাউফ। 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে পেশোয়ার জালমি। এরপর মোহাম্মদ হারিস ও বাবর আজম প্রাথমিক ধাক্কা সামাল দিলেও পঞ্চম ওভারে 16 বলে 20 রান করে আউট হন হারিস। তবে এরপর আর বড় কোনো বিপদ ঘটতে দেননি বাবর আজম এবং হোসাইন তালাত। দুজন মিলে উইকেটের লাগাম টানার পাশাপাশি এগিয়ে নিয়ে যেতে থাকেন রানের চাকা, সাথে ধীরে ধীরে ম্যাচ নিয়ে যেতে থাকেন নিজেদের দিকে। নবম ওভারে প্রথম বল করতে আসেন রিশাদ হোসেন। সেই ওভারে মাত্র 7 রান খরচ করেন তিনি। তবে নিজের দ্বিতীয় ওভারে খরচে ছিলেন টাইগার লেগি। এবার দিয়ে যান 11 রান। পুরো ম্যাচে 2 ওভারে উইকেট শূন্য থেকে 18 রান খরচ করেন তিনি। এদিকে 14তম ওভারে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন বাবর আজম। আর 17তম ওভারে পরপর 2টি বাউন্ডারি মেরে 50 করার পাশাপাশি দলকে সহজ জয় এনে দেন হোসাইন তালাত। অর্থাৎ নাহিদ রানাকে জয় দিয়ে বরণ করে নিল পেশোয়ার জালমি।